সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আইএআরওকে টিভিতে আরও একবার স্বাগত। আজকের আলোচনার বিষয় লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো এই কথা বলার আগেই একটা কথা বলতে হয়, বিবাহ বলতে কী বোঝায়। খুব সাধারণ বা সহজ সরলভাবে বললে বোঝায় বিশেষভাবে বহন করাকে বিবাহ বলা হচ্ছে। তো লাভ ব্যাপারটা সম্পূর্ণ ঐশ্বরিক বা নৈসর্গিক বলা যেতে পারে। তো যেখানে প্রকৃতি তার আপন খেয়ালে এই সম্পর্কটা নিয়ে আসে। তো অপরপক্ষে অ্যারেঞ্জ ম্যারেজ যে বিষয়টা, সেটা খানিকটা বর্তমান যুগে সিজারিয়ান সিস্টেমের মতো। তো যেখানে ডক্টরের কিছু কার্যকলাপ থাকে। তো এক্ষেত্রে জন্ম, মৃত্যু, বিবাহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো মৃত্যু হঠাৎ করে হচ্ছে, কেউ বা দেখা যাচ্ছে চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছে, রোগ ব্যাধিতে মারা যাচ্ছে। তো এই জন্ম, মৃত্যু, বিবাহ তিনটি ক্ষেত্রে বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। যে সম্পূর্ণ নেচার বা অটোমেটিক সিস্টেম যেটা, সেক্ষেত্রে আমরা লাভ ম্যারেজ কথাটা তুলব। তো এই লাভ ম্যারেজ কখনো 100% হতে পারে, কখনো তার ডিভাইডেশন আলাদা হতে পারে, যে 70% লাভ, 30% অ্যারেঞ্জের ব্যাপার থাকছে, বা 100% লাভ ম্যারেজ থাকছে, বা 20% অ্যারেঞ্জ থাকছে, 80% লাভ থাকছে, 50% অ্যারেঞ্জ থাকছে, 50% লাভ থাকছে। তো ওই বিষয়টা জানতে গেলে কী করতে হবে, আপনাদের সর্বপ্রথম বার্থ চার্ট বা হস্তরেখা বিচারের মাধ্যমে একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে এসে সেটা অ্যানালিসিস করে আপনাকে জানতে হবে। তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একাধিক প্রেম বারবার আসছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে কোনো জাতক বা জাতিকার লাভ ম্যারেজ রয়েছে, সেই ক্ষেত্রে সে তার পার্টনার বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একাধিক সম্পর্কের মধ্যে লিপ্ত হচ্ছে এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছে। তো ভালো লাগছে না, আবার অপর কোনো রিলেশন মধ্যে সে যুক্ত হচ্ছে। তারপর হয়তো কোনো একটা রিলেশনের মধ্যে সে সম্পূর্ণ জীবনযাপন করার জন্য এগিয়ে গেল, বা সেই প্রেম তার সাকসেস হয়ে গেল। তো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ কেউ 5 বছর ধরে, কেউ 10 বছর ধরে, কেউ 4 বছর ধরে, কেউ 2 মাস ধরে, কেউ 3 মাস ধরে সম্বন্ধ একটার পর একটা দেখে যাচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু বারংবার সম্বন্ধ দেখা একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের সূত্র। আবারও দেখা যায় কারো জীবন একাধিক লাভ রিলেশন আসলেও কোনো লাভ রিলেশনই তার ম্যারেজে রূপান্তর হচ্ছে না, পরবর্তী সেটা অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে জীবনযাপন করছে। তো বিষয়টা খুবই ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। তাই জানার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সঙ্গে, অথবা আপনারা আমার কাছেও আসতে পারেন। সঠিক জন্ম তারিখ, জন্ম সাল, সময় প্রয়োজন যদি সেটা না থাকে, বিকল্প হস্তরেখা বিচারের মাধ্যমে জানা সম্ভব। তো এই বিষয়ে আরও বিশদ আলোচনা পরবর্তী সময় করব। তো যারা মূলত পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ একটা চ্যানেলের মধ্যে বিস্তারিত আলোচনা কখনোই সম্ভব না। এক একটা মানুষের জীবনযাত্রা এক এক রকম, একটা মানুষের লাইফস্টাইল এক এক রকম, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ভিন্নতা রয়েছে। তো সামান্য কিছু বলে যাওয়া কারো পক্ষে শ্রুতি মধুর, কারো কাছে গ্রহণযোগ্যতা বিশেষভাবে থাকবে, কারো কাছে থাকবে না। তাই এখানে বিশেষ আলোচনা না করে যারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান তারা অতি অবশ্যই 9635522860 নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের চেম্বার ভিজিট করুন। এছাড়া www.iero.co.in এই ওয়েবসাইটে ভিজিট করুন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার ডিজিটাল মাধ্যমে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন
বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেও সেই পরিষেবা নিতে পারবেন। তো এভাবেই আপনি সঠিক তথ্যটা পেতে পারেন। বার্থ চার্ট অনুসারে একজন ব্যক্তির বিবাহের সময় কখন সেটা জানা সম্ভব, তাই আপনার বার্থ চার্টটাকে করতে হবে। এবং একটা জিনিস সবসময় জানতে হবে যে লগ্নের 7th হাউস অর্থাৎ সপ্তম ভাব থেকে পার্টনার বিচার করা হয়, অল্পবিস্তর এটা সকলেই জানে। এই 7th হাউসের গতি প্রকৃতি এবং যেটা ফার্স্ট হাউসের গতি প্রকৃতি আপনার পার্টনার কি হবে তার একটা পূর্বাভাস দিয়ে যাবে। অবশ্য সমগ্র বিষয়টি পূর্ব নির্ধারিত, এটা অনস্বীকার্য। তো সেকেন্ড হাউস বলে দেবে যে তার যে আত্মীয় পরিজন বা নতুন নবাগত আত্মীয় অর্থাৎ তার শ্বশুর বাড়ির কুল কী হবে সেটা বলবে। সেকেন্ড হাউস, 5th হাউস, 7th হাউস, 11th হাউস এছাড়া আরও অনেক সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে বলা যেতে পারে একটা পুঙ্খানুপুঙ্খ যে কি রূপ হতে পারে। সামান্য একটু বিচারের মাধ্যমে হয়তো সামান্য একটু জানা যাবে। তাই বিস্তারিত আলোচনা অবশ্যই প্রয়োজন, বিস্তারিত ক্যালকুলেশন অবশ্যই প্রয়োজন। তাই এই বিস্তারিত আলোচনা এবং ক্যালকুলেশনের জন্য অবশ্যই আপনার বার্থ চার্টটি বিশেষভাবে বিচার্য। ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে যাই বলুক না কেন, কারো কাছে শ্রুতিমধুর, কারো কাছে সেটা একদমই গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। এই কারণেও অনেক মানুষের আস্থা হারাচ্ছে। সম্পূর্ণ জানতে হবে, তাহলে সকলের কাছে এটা গ্রহণযোগ্যতার জায়গা আসবে। তাই সম্পূর্ণ জানুন, সম্পূর্ণ জানতে অবশ্যই যোগাযোগ করুন। সামান্য কিছু সময়ে এই বিশাল আলোচনা সম্ভব নয়, আর আপনাদেরও সেই প্রত্যাশা করা কখনোই উচিত নয়। একমাত্র রাশিফল, লগ্নফল এসব দিয়ে যে আপনার জীবনের এই ইম্পর্টেন্ট বিষয়টা কখনোই জানা সম্ভব নয় বিশেষভাবে। এটাই অতি বাস্তব, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজ এই পর্যন্ত।